তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছিলে যে আমার মামারা এসেছিল আমাদের বাড়িতে, আর আমার মামারা দুদিন থেকেই চলে গেছিল, আর আমার এই ভাইটি ছিল আমাদের বাড়িতে। আর তোমরা তো কম বেশি সাহিলকে ভিডিওতে দেখেছো, আর সাহিল প্রায় আজ 2-3 দিন আমাদের বাড়িতে ছিল। আর আজ এখন আমি সাহিলকে দিতে যাচ্ছি, আর এ প্রথম এসেছিল একা, তার জন্য আর কি আমি একে দিতে যাচ্ছিলাম বনগাতে। আর যেহেতু ভাই আমার প্রথমবার এসেছিল তার জন্যই আর কি আমি বনগা পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছিলাম। দেখতেই পাচ্ছ ভাইকে টিকিট দিয়েছি, আর আমি আমার জন্য রিটার্ন টিকিট কেটে নিয়েছিলাম। চলো আমরা এবার এখান থেকে যাব বনগাতে। আর আমরা বিকালেই বার হয়েছিলাম, কিন্তু ওয়েদারটা খারাপ ছিল, তার জন্য আর কি একটু সন্ধ্যা সন্ধ্যা লাগছে। আর গাইস যেহেতু পুজোর সময় দেখতেই পাচ্ছ কম বেশি ভিড় আর কি আমাদের এই লাইনেও আছে, আর কি অতটাও ভিড় হয় না আমাদের এই লাইনে। আর গাইস তোমরা যারা আমার ডেলি ভিউয়ার তারা তো জানো বনগাতে যেতে বেশি সময় লাগে না, কেননা বনগা আমাদের এখান থেকে একটা স্টেশন। তো চলো ভিডিওটি বেশি বড় না করে এবার বনগা স্টেশনের ওখানে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। দেখতেই পাচ্ছ আমরা বনগা স্টেশনে পৌঁছে গেছি, আর এর তো যেতে ইচ্ছা হচ্ছিল না, কেননা এর টিউশন ছিল, তার জন্য একে যেতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ সাহিল ট্রেনে উঠে গেছে, আর আমরাও এবার এখান থেকে বার হয়ে যাব। আর ভাইকে আমি একটা সিটে বসিয়ে তারপর আমি এখান থেকে বার হয়ে চলে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ যেই ট্রেনে ছিল ওই ট্রেনটিও ছেড়ে চলে গেছে, আর আমিও এবার এখান থেকে বাড়িতে চলে যাব। আর হ্যাঁ গাইস তোমরা এই পুজোতে ফ্যামিলির সাথে কে কোথায় ঘুরতে গেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে যেও। দেখা হচ্ছে এমনই একটি নতুন আর ফ্রেশ ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।